দুই বোনকে একই দিনে বিয়ে দেওয়া যাবে কিনা, কোর্ট থেকে কাগজ এনে সাইন করে নিলে কি বিয়ে হবে? এখানে ফরজ সালাতের পর একে অপরের সাথে মুসাফাহা করে, এটি কোরআন সুন্নাহর মধ্যে সঠিক কিনা জানালে উপকৃত হব। পারিবারিক অশান্তি দূর করব কিভাবে? তানজিনা মিজি আপনি লিখেছেন, আমার স্বামী 2 বিয়ে করেছে, এখন আমার করণীয় কি? বোন, আপনার স্বামী যদি 2 বিয়ে করে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি আপনার প্রতি এবং তার আরেক স্ত্রী তার প্রতি যে তার ইনসাফ বজায় রাখার কথা এবং উভয়ের সাথে সমান আচরণ করার কথা, সমান সবকিছু দেওয়ার কথা, সেটা তিনি করছেন কিনা। যদি তিনি সেটা করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সহযোগিতা করা উচিত বলে আমি মনে করি। কারণ অনেক সময় এই বিষয়গুলো পুরুষের চরিত্রকে হেফাজত করবার জন্য প্রয়োজন হয়, আবার অনেক সময় যৌক্তিক কারণও থাকে। আপনার স্বামী কেন করেছেন ঠিক আমি জানি না, তবে যদি তিনি আপনার হক ঠিক মতো আদায় করে থাকেন তাহলে আপনার এরপরে আন্তরিক হওয়া উচিত বলে আমি মনে করি। আমি জানি এটা মেনে নেওয়াটা আমাদের মেয়েদের জন্য অনেক কষ্টের, কিন্তু এরপরও আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের জন্য, আমাদের মা বোনদের জন্য একরকম পরীক্ষা হিসাবে রেখেছেন যে আমি আল্লাহ তাআলার বিধান বুঝে আসুক না আসুক, কষ্ট হলেও মেনে নেই কিনা। এটা তিনি কাজ করেছেন, এটা কোনো ফরজ ওয়াজিব করেছেন বা আমি এটা বলছি না, আমি বলছি জায়েজ কাজ করেছেন, অত বিষয়ে তো আপনার ঘৃণা যেন না থাকে, বিশেষ করে যদি তিনি আপনার প্রতি জুলুম না করেন এবং আপনার হক ন্যায্যভাবে সঠিকভাবে আদায় করেন। আর যদি হক আদায়ে ত্রুটি করেন, গাফিলতি করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারেন, সামাজিক উদ্যোগ গ্রহণ করতে পারেন এবং আপনার অধিকার আপনি আদায় করার চেষ্টা করতে পারেন। রুবেল হোসাইন আপনি লিখেছেন, আমি ওমানে আছি, এখানে ফরজ সালাতের পর একে অপরের সাথে মুসাফাহা করে, এটি কোরআন সুন্নাহর মধ্যে সঠিক কিনা জানালে উপকৃত হব। ভাই রুবেল হোসেন, নামাজের পর 5 ওয়াক্ত নামাজের পর অনেক জায়গাতে এই প্রথা আছে, এই প্রচলন আছে যে মুসল্লি তার পার্শ্ববর্তী মুসল্লির সাথে, প্রত্যেক মুসল্লি তার পার্শ্ববর্তী মুসল্লির সাথে, ডানেমা মুসল্লিদের সাথে হাত মেলান। এর কোনো ভিত্তি আসলে কোরআন হাদিসে পাওয়া যায় না। অর্থাৎ সালাম ফেরানোর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাসনুন আমল আছে তার ভিতরে পরস্পর মুসল্লিরা পরস্পরের সাথে মুসাফা করবে এরকম কোনো কথা কোরআন হাদিসে নেই। বিধায় এটাকে আমরা কেউ যদি নামাজ পরবর্তী আমলের অংশ বানিয়ে নেই এবং এটাকে আমরা ট্র্যাডিশন বানিয়ে নেই, সিস্টেম বানিয়ে নেই, তাহলে সেটি বিদআতে পর্যবসিত হতে পারে। বিধায় এরপর আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং মনে রাখতে হবে যে সালাম ফেরানোর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসকারে মাসনুনা, যে সমস্ত আইয়া মাসনুনা পড়তেন সেগুলো পাঠ করলেই হবে ইনশাআল্লাহ তাআলা। সাবরিনা খন্দকার আপনি লিখেছেন, আমি 7 সপ্তাহের গর্ভবতী ছিলাম। গর্ভকালীন সময়ে আল্ট্রাসোনোগ্রাফি করার পর আমরা জানতে পারি আমার গর্ভে 4টি ভ্রূণ, সবকটি হার্টবিট এসেছিল, কিন্তু আমার পূর্বের সন্তান সিজারা হওয়ার কারণে ডাক্তার বলেছিলেন আমার জন্য এই 4 সন্তান গর্ভধারণ অত্যন্ত বিপজ্জনক এবং আমার মৃত্যুর ঝুঁকি আছে, তাই জরুরি ভিত্তিতে আমার গর্ভপাত করাতে হয়েছে। এর জন্য কি আমাদের গুনাহ হবে? এর জন্য কোনো কাফারা আদায় করতে হবে কিনা? আমি বর্তমানে এই কারণে মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি। বোন সাবরিনা, যদি ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার যিনি একই সঙ্গে ধর্মভীরু মুসলিম, যিনি আপনার দ্বীনি চেতনা ধারণ করেন, লালন করেন, আবার অভিজ্ঞ ডাক্তার, এরকম কোনো চিকিৎসক যদি আপনাকে বলেন যে আপনার এই সন্তানগুলো ভূমিষ্ঠ হলে সেক্ষেত্রে আপনার জীবন হুমকির মধ্যে পড়তে পারে এবং পড়ার প্রবল আশঙ্কা আছে, তাহলে সেক্ষেত্রে তার উপর ভিত্তি করে আপনার গর্ভপাত করা এটা কোনো অপরাধের বিষয় নয়, গুনাহের বিষয় নয়। কারণ যারা এখনও ভ্রূণ আকারে আছে তাদের জন্মদান যদি আপনার জীবনের জন্য হুমকি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জীবন রক্ষা করাও ফরজ। সেই জায়গা থেকে এটা আপনার জন্য জায়েজ আছে, আপনি যে কাজটি করেছেন সেটি একটি জায়েজ কাজ করেছেন, বিধায়ের কারণে ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না। তারপরও আমরা তো এমনিতে আল্লাহ তাআলার কাছে কত গুনাহ করি, আমাদের বুঝের ভুল, আমাদের নিয়তের ভুল, যার কারণে আল্লাহ তাআলার কাছে আমাদের সাধারণ তওবা অব্যাহত রাখা উচিত। সামিউল সরকার সোয়াদ আপনি লিখেছেন, কোর্ট থেকে কাগজ এনে সাইন করে নিলে কি বিয়ে হবে? কোর্ট থেকে কাগজ এনে সেখানে আপনি সাইন করে নিলে বিয়ে হবে কিনা? উত্তর হলো যে সেখানে যদি স্বামী স্ত্রী উভয়ে দুজন সাক্ষীর সামনে এক জায়গায় লেখা থাকে আমি প্রস্তাব করলাম, আমার পক্ষ বলে আমি কবুল করলাম, এরকম লেখাজোখা থাকলে সেটা জায়েজ হবে। বাট শুধুমাত্র কাবিন নামাতে স্বামীর ঘরে স্বামীর নাম, স্ত্রীর ঘরে স্ত্রীর নাম লেখা থাকলো আর সেখানে সই করে দিলেন, এতে কিন্তু বিয়ে হবে না। লিখিত ফরম্যাটে বিয়ে হতে হলে এক পক্ষের প্রস্তাব থাকতে হবে যে অমুকের সন্তান, অমুকের কন্যা অমুকের সাথে এত টাকা মোহরের বিনিময়ে বিয়ের প্রস্তাব করছি, ও পক্ষ লিখবে আমি কবুল করেছি, এরকম ফরম্যাট যদি থাকে সেখানে স্বাক্ষর করলে বিয়ে হতে পারে। শিরিন আক্তার লিখেছেন, 2 বোনকে একই দিনে বিয়ে দেওয়া যাবে কিনা? কোনো অসুবিধা নাই। 2 বোন 3 বোনকে বা আরও বেশি হলেও 2 বোন বা 2 ভাই 3 ভাইকে একসাথে একই মজলিসে একই দিনে বিয়ে দেওয়াতে কোনো প্রকার ইসলামের দৃষ্টিকোণ থেকে বাধা বিপত্তি নেই। মারিয়া মাহমুদ আপনি লিখেছেন, পারিবারিক অশান্তি দূর করব কিভাবে? পারিবারিক অশান্তি বলতে যদি স্বামী স্ত্রীর মধ্যকার দাম্পত্য কলহ বা স্বামী স্ত্রীর মধ্যকার সমস্যা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো
এটি দূর করবার জন্য মূলত সবর এবং শকরের চর্চার কোনো বিকল্প নেই। স্বামী স্ত্রী উভয়কে সবর এবং শকরের গুরুত্ব বোঝাতে হবে, বুঝতে হবে। সবর এবং শকর এই দুটি পারিবারিক অশান্তি দূর করার মূল বিষয়। আপনি নিজে যদি মনে করেন যে আপনি আপনার স্বামী কিংবা স্ত্রী দ্বারা আপনি কষ্ট পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন যে মানুষের দুনিয়ার জীবনটা খুবই সংক্ষিপ্ত, আমি এখানে চিরকাল থাকবার জন্য আসিনি, বিধায় এই সমস্যার সমাধান হবে। আমি একসময় আমার মৃত্যু হয়ে যাবে, সে আমাকে চিরকাল কষ্ট দিতে পারবে না, অনন্ত অসীমকাল তো আমার সামনে পড়ে আছে, আসল শান্তির জায়গা সেটি। অতএব আমি সবর করবো ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে শুকর আদায় করা যে আমি যে কষ্টে আছি এর বাইরেও আমাকে কিছু আল্লাহ তাআলা ভালো দিক রেখেছেন, ভালো অবস্থা রেখেছেন, যেই ভালোটা অনেকের মধ্যে নেই। অতএব সেই জায়গা থেকে আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করতে হবে। তো এই সবর শুকর হলো পারিবারিক অশান্তি দূর করবার জন্য সবচেয়ে বড় নিয়ামক বিষয়। তারপরও আরও ডিটেল বলতে পারলে আমরা হয়তো আপনার প্রশ্নের উত্তরটাকে আরো একটু ডিটেল ভাবে দিতে পারতাম। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।